আসসালামু আলাইকুম ডিয়ার পিটি লার্নার্স, হোপ ইউ আর ওয়েল। আজকে আমি তোমাদের স্বচ্ছ ভাইয়া আবারও চলে আসলাম একটি নতুন রিডিংয়ের ভিডিও নিয়ে। রিডিং ড্রপ ডাউন। তোমরা ভালো করেই জানো আমি রিডিং ড্রপ ডাউনের একদম টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে, শর্টকাট টেকনিকের মাধ্যমে সব কিছু সলভ করি। অনেক কোচিং সেন্টার এবং অনেক চ্যানেল আছে যারা গ্রামার, কলোকেশন, হাবিজাবি অনেক কিছু করার কারণে অনেক কঠিন করে দেয়। স্টুডেন্টরা পরীক্ষা এক্সামে ঠিক মতো করতেও পারে না এবং তারা তাদের ডিজায়ার স্কোরও পায় না। তো এখন যদি আমার চ্যানেল আর অন্যদের চ্যানেলের মধ্যে যদি তফাৎ না থাকে তাহলে তো কীভাবে হয়, তাই না? এখন আমার যারা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে তারা তাদের নিজের ডিজায়ার স্কোর পায়। আমার স্টুডেন্টরা অনেকেই 75+, 80+ রিডিংয়ে ইজিলি স্কোর তুলছে এইসব টেকনিক ইউজ করার ফলে। কিন্তু টেকনিক জাস্ট দেখলেই তো হবে না, এখানে তোমার প্রয়োগ করতে হবে, ভালো মতো প্র্যাকটিস করতে হবে। তাছাড়া তো হুদেই বললে তো আর হবে না। প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। সো এখন যদি আমি বলি তোমাদেরকে যে আজকে কি থাকছে, আজকেও অনেক নতুন টিপস অ্যান্ড ট্রিক্স থাকতেছে। আমি তোমাদেরকে দেখাবো, জিনিসটা বুঝাবো এবং শেখাবো। আসো তোমাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই, যার ফলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারো। সো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম, তোমরা দেখতেই পাচ্তেছো। ওকে, দেখো হার্ড কোয়েশ্চেন। সো তোমরা ভালো করে জানো আমি পুরো রিডিং পড়ি না, এগুলো আমার ভালো লাগে না, পছন্দ না আমার। সো চলো একবার দেখে নিই, তাও একবার দেখে নিই। A pioneer in industrial robotics once remarked, I can't dash a robot, but I know one when I see one. ওকে, চেক করি। যারা আমার স্টুডেন্ট তারা ভালো করেই জানে আমি এখানে কি করব বলো তো, কি করব? হ্যাঁ, শাবাশ, বুঝতে পারছো। সিমিলার ওয়ার্ডস ভালো করে দেখো, যারা বুঝে না তাদেরকেও বুঝে দিই। সিমিলার ওয়ার্ডস, এখানে আমরা প্রথম ওয়ার্ডগুলোর ভিতরে প্রথম অ্যালফাবেট, প্রথম 1 2 3 যেটাই হোক মিলাবো। যদি মিলে তাহলে ওই দুইটার মধ্যে একটা অ্যান্সার হবে 70% ক্ষেত্রে। ওকে, এখানে কি আছে দেখো, ডিস্টিংগুইশ এবং ডিফাইন, রাইট? প্রথম দুইটা মিলছে। কি লাগছে? কনফার্ম এবং এক্সপ্লেন, এই দুটার মধ্যে মিলতেছে না, মিলতেছে না। তাহলে কি হবে? ডিস্টিংগুইশ অ্যান্ড ডিফাইন, এই দুইটার মধ্যে একটা অ্যান্সার হবে। তাহলে দুইটার মধ্যে একটা অ্যান্সার হবে তো বুঝলাম, কিন্তু দুইটার মধ্যে কোনটা অ্যান্সার হবে? তাহলে এখানে একবার ভালো করে দেখো, তাহলে আমরা কীভাবে বুঝবো? আমরা বুঝবো হচ্ছে মাঝখানে দুইটা কী আছে। দেখো, এটাও একটা টিপস। কনফার্ম অ্যান্ড এক্সপ্লেইন, ভালো করে দেখো তো, ডিস্টিংগুইশ অ্যান্ড ডিফাইনের মধ্যে কনফার্ম অ্যান্ড এক্সপ্লেইন এই দুটোর মধ্যে কোনটা যায়? ভালো করে দেখো। দেখো, কনফার্ম কিছু যায় না, এটা যায় না। এক্সপ্লেইন বিস্তারিত কিছু বোঝানো। ডিফাইন এটাও কি? ডিফাইন বোঝানো, বিস্তারিত সামথিং কিছু একটা। দুইটার মধ্যে মিল আছে এবং আমরা কি জানি 1 এবং 4-এর মধ্যে দুইটার মধ্যে একটা হবে। তাহলে অ্যান্সার এটা বসাই দাও। আমি পড়ছি, আমি পুরা লাইন এটা পড়ে তারপর বুঝে কোন গ্রামার খাটবে কি কিছু করছি না, কিছু করিনি। দেখি সামনে কি অ্যান্সার হয়। ইফ ইউ কনসিডার অল দ্য ডিফারেন্ট ড্যাশ। ও ভালো কথা, আরেকটা বুঝে দিই তোমাকে। যখন দেখবা, আমি এটা বুঝে দিচ্ছি, দেখো, যখন দেখবো ছোটো প্যারাগ্রাফ সামথিং এইরকম, এটা ছোটো প্যারাগ্রাফ, আরও বড় বড় প্যারাগ্রাফ থাকে বা প্যাসেজ থাকে। হ্যাঁ, যখন ছোটো প্যারাগ্রাফ তখন অনেক ক্ষেত্রে তোমার যে এই যে প্যাসেজ আছে না, প্যাসেজ অ্যান্সার থাকে। যেমন এই দেখো, ডেফিনেশন, ঠিক আছে, ডেফিনেশন, ডিফাইন, সামথিং কিছু মিল আছে। এই দেখো আমি বলছি, দেখছো মিলছে, একটু মিলছে, মিলবে, হালকা হালকা মিলবে। ভালো করে তারপর দেখো, ইউ কনসিডার অল দ্য ডিফারেন্ট, বি নাম্বারটা অপশন খুলি, ভালো করে দেখো। আমরা সিমিলার ওয়ার্ড মিলাবো, মিলতেছে কিছু, এম এম, তাহলে ইউনিটস আর আইটেমস বাদ, তাহলে কি হবে? মেকানিজম অ্যান্ড মেকানিক্স, এই দুইটার মধ্যে একটা অ্যান্সার হবে। এখন কোনটা অ্যান্সার হবে আমার স্টুডেন্ট এটাও ভালো করে জানে। আরও দেখো, আমি কি বলছিলাম, এই সিমিলার ওয়ার্ড 70-80% মিলবে, বাকি যে 30-20% এটা তোমাকে বাকি টিপস অ্যান্ড ট্রিক্স খাটায় মিলাইতে হবে। অনেকেই বলে যে ভাইয়া তোমার টিপস অ্যান্ড ট্রিক্স খাটতেছে না, কারণ তারা জানে না সব কিছু। খালি সিমিলার ওয়ার্ডই তো না, ওর ভিতরেও কিছু ফর্মুলা ইউজ করতে হবে, তারপর না তুমি 100% অ্যাকুরেসিভাবে বলতে পারবা যে হ্যাঁ এবার হয়েছে। দেখো, এখানে তো আমি দুইটার মতো মিলাইছি, এখন তো কোনটা হবে এটা তো বুঝতে হবে তোমার। ভালো করে দেখো, আমি তোমাদেরকে এটাও বলছিলাম যে কোনো কারণে যদি অপশন খোলার পর যদি এইরকম দেখো, তাহলে ওই লাইনটার ভিতরেই কিছু এমন কিছু বলা থাকবে যেটা ওর সাথে মিল খাবে। ভালো করে দেখো, এই দেখো, এখানে দেখো, ডিফারেন্ট পিপল ড্যাশ রোবটস, এখানে রোবটসের বিষয়ে কথা বলছে, রাইট? সামথিং রোবোটিক্স, রোবটস। এই রোবটস কি? এই রোবটগুলো কি কোনো মানুষ বা সামথিং কিছু অন্য কিছু? নো, এগুলি মেশিন। তাহলে মেকানিজম অ্যান্ড মেশিনের মধ্যে মেশিন অ্যান্সার। পিপল ড্যাশ রোবটস, হোয়াট? পিপল, এইখানে দেখো আমরা মিলাবো আবার সিমিলার ওয়ার্ড কি হবে? ক্রিয়েট অ্যান্ড কল, এই দুটার মধ্যে অ্যাসেম্বল এবং ফিক্স হবে না? হবে না। ক্রিয়েট এবং কলের মধ্যে একটা অ্যান্সার হবে। ওকে, তাহলে কি কোনটা হবে? পিপল ড্যাশ,
দেখো ডিফারেন্ট মেশিনস পিপল ড্যাশ রোবটস কি করে কল। এখন তো আচ্ছা ঠিক আছে তোমরা কল এটাও তোমরা ধরতে পারছো না, তাহলে এটা ভালো করে দেখো, আমি তোমাদেরকে এটাও আমার স্টুডেন্টরা ভালো করেই জানে, যখনই কখনো সেকেন্ড এবং থার্ড, ঠিক আছে, সেকেন্ড এবং থার্ডের মধ্যে যখন কোনো সিমিলার ওয়ার্ড থাকবে তখন 90% ক্ষেত্রে থার্ড নাম্বার অ্যান্সার হবে। প্রুফ চাও? আগেরটা দেখো, আগেরটা কি মেকানিজম, সেকেন্ড এবং থার্ডের মধ্যে কোনটা অ্যান্সার হয়েছে মেকানিজম, ইয়া ঠিক আছে। এই দেখো এখানে কল। ওকে পরেরটা যাই। You can see that it's nearly impossible to come up with a dash definition. Okay, let's see. Okay, আমরা সিমিলার ওয়ার্ড মিলাই, কমপ্লিকেটেড, কম্প্রিহেন্সিভ, ইউনিক, সেম, এগুলি হবে নো, হবে না। কমপ্লিকেটেড অ্যান্ড কম্প্রিহেন্সিভ এই দুটার মধ্যে একটা অ্যান্সার হবে। ওকে, তাহলে একবার ভালো করে দেখো কোনটা অ্যান্সার হবে, কোনটা অ্যান্সার হবে। কমপ্লিকেটেড, এই টপিকটা কি কমপ্লিকেটেড তোমার তো এখানে বলেই দিছে। As you can see, if you consider all the different machines people call robots, তোমাকে তো বলেই দিছে রোবটসদের বিষয়ে কথা হচ্ছে, পিপলের রোবটের বিষয়ে কথা বলতে, এখানে কোনো কমপ্লিকেটেড কোনো কথা আছে? ডাইরেক্ট সোজাসুজি বলে দিছে। তাহলে ভালো করে দেখো সিমিলার ওয়ার্ড মিলানোর কারণ তো এই দুটোর মধ্যে অ্যান্সার হবে, এটা তো আমরা ভালো করে জানি। এই দুটো তো আগের থেকেই বাদ, কমপ্লিকেটেড হবে না, কমপ্লিকেটেডও বাদ, তাহলে বাকিটা কী থাকে? এই তো তোমাকে কম্প্রিহেন্সিভ ওয়ার্ডটা জানতে হবে? নো নো, কোনো জানতে হবে না, জাস্ট বসায় দাও, অ্যান্সার মিলে গেছে। ওকে পরেরটা দেখি। Everybody has a dash idea of what constitutes a robot. ওকে দেখি চেক করি। ওকে এখানে সিমিলার ওয়ার্ড মিলতেছে, সিমিলার ওয়ার্ড সামথিং চেক করো, সিমিলার ওয়ার্ড কোনো মিলতেছে? নো, এখানে ভাইয়া মিলতেছে না। এস ডি এস সামথিং, হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল এখানে মিলতেছে এখানে সেম এবং সিঙ্গেল, ভালো করে দেখো দুটো মিলতেছে। ঠিক আছে, আমি কি বলছিলাম 70-80%। সো 70 যে 80% মিলতেছে, তাহলে তাহলে ভাইয়া কী জন্য 70-80% বলতেছে? বাকি 30-20%ও ভাইয়া শিওর কী জন্য বলতেছে না? কারণ মাঝে মধ্যে 70-80%-এর মধ্যেও থাকবে না, এটাই তো নিয়ম নাকি? যেমন দেখো এখানে সেম এবং সিঙ্গেল, এখানে এই দুইটা যদি এই দুইটার মধ্যে অ্যান্সার কি হবে তুমি ভালো করে দেখো তো, মিলাই দেখো। এভরিবডি হ্যাজ এ সেম আইডিয়া অফ হোয়াট কনস্টিটিউটস এ রোবট। রোবটের বিষয়ে কি সবার সেম আইডিয়া থাকে? না, অনেক কিছু মানে কনস্টিটিউটস অনেক কিছু, মানে এক একজনের ক্ষেত্রে অনেক, মানে এক একজনের ক্ষেত্রে পরিবর্তন আইডিয়া থাকে, বা সিঙ্গেল আইডিয়া, একজন মানে এভরিবডি হ্যাজ এ সিঙ্গেল আইডিয়া, ওই একই আইডিয়া? নো, ডিফারেন্ট আইডিয়া থাকে, ডিফারেন্ট আইডিয়া সামথিং কিছু, তো ডিফারেন্ট আইডিয়া। চেক দ্য অ্যান্সার, কনটেক্সট বুঝো, মাঝে মধ্যে করতে হয়। অ্যাজ ইউ ক্যান সি প্রত্যেকটা মিলে গেছে, রাইট? চলো আমরা আরেকটা কোয়েশ্চেন করি, তাহলে জিনিসটা আরও ক্লারিফাই হবে। তো আমরা সেকেন্ড কোয়েশ্চেনে চলে আসলাম, ডেলিগেশন। ওকে হার্ড কোয়েশ্চেন, আমরা একবার এটাও ট্রাই করি। হ্যাঁ চলো কিছু নাম মাত্র কিছু পড়ে নিই। অনেকে বলে যে ভাইয়া পড়েন না, ডাইরেক্ট করেন। আচ্ছা ঠিক আছে, দ্য প্রসেস অফ ডেলিগেশন কম্পিটিশন বা ডেসিশন টু, এটা পড়ে কিছু হয়? ধরো মিয়া কিচ্ছু বোঝা যায় না, এগুলি হুদেই, এগুলি জাস্ট হুদেই। জাস্ট কোয়েশ্চেন খোলো আর দেখো কি হয়, ওই লাভ আছে। দেখো অনেকে কোচিং সেন্টারে, অনেক চ্যানেলে, আমি বদনাম করতেছি না, বাট এটাই রিয়েলিটি। অনেকে কি করায়, গ্রামার পড়ায়। গ্রামার 2 এর পর কি জানে? আমার ছোটো ভাইরে জিজ্ঞেস করলে ও বলে দেবে 2 এর পর ভার্বের V1 ফর্ম বসে, বুঝছো? তাহলে এখানে দেখো তো V1 ফর্ম, এখানে কি আইএনজি আছে, ইডি ফর্ম আছে, ফিউচার ফর্ম আছে, কি আছে? সবই ফার্স্ট ফর্মই আছে। এইটাই হচ্ছে পিটি, এইটাই নিয়ম। হ্যাঁ এই অপশানে সব ইডি থাকলে ইডি থাকে, সব কিছু ইডি, সব কিছু এরমই থাকে, সব কিছু এমন। তো এখন কি খাটতেছে তোমার গ্রামার? কোনো খাটতেছে না। টিপস অ্যান্ড ট্রিক্স খাটতেছে। হোয়াট টিপস অ্যান্ড ট্রিক্স ভাইয়া? আসো আর টিপস অ্যান্ড ট্রিক্স খোলাসা করি, চলো। দেখো এখানে 2 আছে না, টিপস অ্যান্ড ট্রিক্স নাম্বার আমার যেটা, এবার দেখো আমি এটা আমার স্টুডেন্টদেরকে শেখাই, আজকে তোমাদের সাথেও শেয়ার করতেছি। যখনই কোনো 2 এর পর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখবা, ওকে 2 এর পর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখবা, তখনই তার আগের ওয়ার্ড, একদম 2 এর আগের ওয়ার্ডটা চেক করবা। ঠিক আছে, আগের ওয়ার্ডের প্রথম 1-2টা যে অ্যালফাবেট আছে, কি আছে? ডি এবং ই, ডি এবং ই। ভালো করে দেখবা কোশ্চেনের মধ্যে ওই রকম প্রথম অ্যালফাবেটে ডি এবং ই বা ডি আছে, এরকম সামথিং কিছু আছে নাকি? আছে? স্ক্যাটার কি লেখছে? স্ক্যাটার আছে না? নাই। প্রপোজ নেই, প্রিপেয়ার নেই, ডেলিগেট পেয়ে গেছি মনে হয় নাকি? এটাই তো নাকি? এই তো শাবাশ, এটা দিয়ে দাও এখানে। তারপর সামনে দেখো, আমি মাঝে মধ্যে বলতাম ছোট কোনো প্যাসেজ থাকলে কি থাকবে, কোশ্চেনের মধ্যেই অনেক ক্ষেত্রে মিল থাকবে। যেমন দেখো ডেলিগেশন,
চেল আরও আছে, সমস্যা নেই। ওকে, পড়ি। At each of these points dash the potential problems. Check the question. Options: account, answer, arise, anticipate. সূত্র খাটাও। কি ভাইয়া? সবগুলোতে সূত্র করতে ভাইয়া। এ কমন কোনটা বেশি? আমি কি বলি, কোনটাতে বেশি কমন যায়, মানে সিমিলার ওয়ার্ডের ক্ষেত্রে ভালো করে চেক করো, ভালো করে চেক করো। এ এন দেখছো মিলছে? এই দেখো, এই দুইটার মধ্যে একটা অ্যান্সার হবে। ওকে, এবার দেখো, যদি তোমরা না বুঝো তারপর একটু কনটেক্সটটা দেখো। ড্যাশ দ্য পটেনশিয়াল প্রবলেমস, কি অ্যান্সার দ্য পটেনশিয়াল প্রবলেমস? না, এটা কেমন হয়ে যায়? অ্যান্টিসিপেট, ধারণা করা, বা পূর্ণানুভাস, মানে পটেনশিয়াল প্রবলেমসের উপর ধারণা করা, এইরকম কিছু বোঝাচ্ছে অ্যান্টিসিপেট। ওকে, হ্যাঁ, পরে দেখি, ইউ আর নট ডেলিগেটিং দ্য রাইট টু পারফর্ম ড্যাশ। কি দেখি, এ প্ল্যান, অ্যান অ্যাকশন, অ্যান ইনোভেটর, এ ম্যানার। কি হবে? কি হবে? দেখো, ভালো করে দেখো। এ এন বেশি কমন কোনটা? এই দুইটা। এই তো, এই দুইটার মধ্যে একটা অ্যান্সার হবে। এখন এই দুইটার মধ্যে কোনটা অ্যান্সার হবে আমি তোমাদের কি বলছি, যে বাকি দুটো অপশন আছে ওই দুইটাকে আমরা খাটায় সেটা মিলাবো। দেখো কি লেখছে, দ্য রাইট টু পারফর্ম ড্যাশ ড্যাশ ড্যাশ। কি হবে? দেখো ভালো করে দেখো, আমরা যদি বলি এখানে দেখো অপশনে কি আছে, এ প্ল্যান, এ ম্যানার তো এখানে কিছু বলে নাই। এ প্ল্যান, তো প্ল্যান পারফর্ম করতে কি হয় ভালো করে দেখো, অ্যান এবং অ্যান, ইনোভেটর নো, অ্যান এবং এই দেখো অ্যানের পর এও আছে, এটাও মিল আছে, এটাও কমন যায়, সবচেয়ে কমন যেটা ওইটাই অ্যান্সার। অ্যান অ্যাকশন, একটা পারফর্ম করতে গেলে, একটা প্ল্যান পারফর্ম করতে গেলে একটা অ্যাকশন লাগবে। ভালো করে দেখছো, এই দুটো তো হবে না, এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে, আর এটা তো বাদ, তাহলে কি হবে? এইটা হবে। ইজি 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 ইজি। ইউ আর ডেলিগেটিং, দেখো ডেলিগেট কতবার আসছে দেখছো, এটা তো মানে শিওর অ্যান্সার, এটা মানে আমি ধরেই নিলাম। ধরো, ডেলিগেটিং দ্য রাইট টু মেক ডিসিশন, ইট ইজ ইম্পর্টেন্ট টু বি ড্যাশ। ভালো করে দেখো, আমরা কি খাটাবো? আমাদের টিপস অ্যান্ড ট্রিক্স খাটাবো। এখানে দেখো তো, এফ 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 ভাইয়া তিনটা আছে। আমার স্টুডেন্টের ক্ষেত্রে তিনটা না। ভালো করে দেখো, সবচেয়ে কমন কোনটা চাইছে ভালো করে দেখো। দেখো ভালো করে দেখো, FLE, XIBLE, FI এক্স, যদিও এল মাঝখানে, বাট XED এরকম সামথিং কিছু একটা আছে, মানে একটু মিল খায়, একটু মিল যায়, বা দেখো ভালো করে মিল যায়। আর যদিও তুমি না বুঝো তাহলে আমি তোমাদেরকে ভালো করে টিপস অ্যান্ড ট্রিক্স শিখাই দিছি। কোনো কারণে যদি তোমার ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা থার্ড, ফোর্থ এগুলোর মধ্যে যদি কমন যাচ্ছে, তাহলে 90% ক্ষেত্রে চান্স থাকে থার্ড নাম্বার। তো তোমরা যদি না বুঝো তাহলে এখানে তোমার থার্ড নাম্বার চয়েস দেবা, এখানে থার্ড নাম্বার দিয়ে দিলাম। ওকে, নেক্সটে ভালো করে দেখো, আমরা পড়বো না, এটা পড়বো না, আমরা এখানে ফুল স্টপ আছে, এগুলো আমরা পড়ার লাইন দরকার নেই, আমরা শুরু থেকে শুরু করি। ড্যাশ রেসপন্সিবিলিটি ফর এ ডেলিগেটেড টাস্ক রিমেইনস উইথ ইউ। ওকে, চেক দ্যাট। Overlapping, overestimated, overall, oversearching, overscratching. বহুত প্যারা রে, বহুত প্যারা। এই যে এইটা যখন আসে না রে ভাই, তখন যে কি যে একটা প্যারা হয় রে ভাই, তখন যে কি দেবো না দেবো কিচ্ছু বোঝা যায় না। ওকে, যাও তোমাদের জন্য আরেকটা আমি টিপস অ্যান্ড ট্রিক্স বলে দিই। যখনই আমার স্টুডেন্ট ভালো করেই জানে, যখনই তোমাদের এইরকম থাকবে, সব থেকে নর্মাল ওয়ার্ডটাকে নেবা, ওটার থেকে যে বানানো হয়েছে। দেখো ভালো করে দেখো, এখানে ভালো করে দেখো, ওভারল্যাপিং, ওভারস্টিমেট, ওভারস্টিং, এখানে সব কিছু দেখো একটু মানে ফর্ম দেওয়া, মানে ফর্ম মানে আইএনজি ফর্ম, ইডি ফর্ম, কিন্তু দেখো ওভারঅলি একমাত্র একটা জিনিস যেটা একদম নর্মাল ফর্মে আছে, একদম একটা নর্মাল ওয়ার্ড। তখন তোমরা এবং দেখো ভালো করে দেখো, এটা থার্ড নাম্বারেও আছে। সো বেশি একদম 90% চার্জ আছে এটাই হওয়ার, ঠিক আছে? এটা অ্যান্সার দিয়ে দেবা। ওকে, ইট ইজ হেল্পফুল টু ড্যাশ আদার্স, ইট ইজ হেল্পফুল টু আদার্স if you can provide dash feedback on their performance. Okay, check. Rewarding, like say adventurous, okay, constructive এবং serviceable something কিছু একটা, যাই হোক। তোমাদেরকে ভালো করে জিনিস বুঝিয়ে দিই। দেখো, পিচিতে কখনোই এমন ওয়ার্ড কখনোই হবে না যেটা তোমরা একদম শুনোইনি। তখন দেখো সার্ভিসেবল, এটা জীবনে শুনছো, বা যাই হোক, এটা একদমই মানে আমাদের কমন ওয়ার্ডের মধ্যে পড়ে না। সো এটা একদম বাদ, এটা একদম বাদ। তাহলে কি বাকি কি থাকে? তিনটা অ্যান্সার, রিওয়ার্ডিং, অ্যাডভেঞ্চারাস এবং কি লাগছে কনস্ট্রাকটিভ। ভালো করে দেখছো? তাহলে দেখো, এবং তোমরা যদি ভালো করে দেখো আমি যেটা সূত্র খাটাই মানে সিমিলার ওয়ার্ডের ক্ষেত্রে, তাহলে কি দেখো ভালো করে দেখো, এখানে আছে প্রথমে আর এ সি এস, কোনো কিছু মিলতেছে না। কিন্তু ভালো করে দেখো, যদি শেষের দিক দিয়ে চেক করো, এখানে দেখো জি
এস ভি এবং ভি, এই যে মিলতেছে, ঠিক আছে, মিলতেছে। এই দেখো লাস্টের থার্ড এবং ফোর্থের মধ্যে মিলতেছে, তাহলে আমি কি বলছি 70 to 80% চান্স, পার্সেন্টেজ আরও বাড়াই দিই, সেটা কি কেমনে, এবার ভালো করে দেখো। থার্ড এবং ফোর্থের মধ্যে যদি কোনো কারণে অপশন আমরা নির্বাচন করতে চাই, এই দুটোর মধ্যে সিমিলার কমন থেকে আমি কি বলছি, থার্ড নাম্বার কি হয়ে গেল 90%, আমি কি বলছি 90% ক্ষেত্রে। এবার 100% করি, তাহলে আমি কি বলছি যে একদম যে মানে একদম যে ওয়ার্ডটা আমরা শুনিনি, ওয়ার্ডটা বেশিরভাগ ক্ষেত্রে চান্স থাকে ওটা হবেই না, তাহলে কি কি এটা বাদ চলে গেল, ফোর্থ নম্বর বাদ চলে গেল, তাহলে একদম 100% শিওর পড়ছি, কন্টেক্সট পড়ছি, কি হবে না হবে ক্লিক পড়ছি, কিচ্ছু পড়িনি, চেক দ্য অ্যান্সার। সব কিছু মিলছে, রাইট, সব কিছু মিলে গেছে, তাহলে এই তো একদম পারফেক্টলি সব কিছু মিলে গেছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমাদেরকে এই ভিডিওটা অনেক ভালো লাগছে। তো তোমরা দেখতেই পারলা কীভাবে টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে, জাস্ট টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে পুরো জিনিসটা ক্লারিফাই করলাম। তোমরা এখনও যারা অনেকেই আছে ভাই আমি এখনও বুঝতেছি না এখনও কীভাবে কী হবে, অবশ্যই তাদের একটু ঘাটতি আছে এবং প্র্যাকটিসেরও ঘাটতি আছে, এবং বাকিগুলো তো যাই হোক যেটা তো বললামই না। এবং তোমরা ভালো করে দেখলা যে আমি গ্রামার বাদে একদম গ্রামার ছাড়া টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে একদম সহজ করে তোমাদেরকে সব কিছু, দুটো হার্ড কোয়েশ্চেন সলভ করে দেখাইলাম একদম সিম্পলিফাইভাবে। তো তোমরা এখনও যারা বুঝতে পারোনি, এখনও যারা বুঝতেছো না, তারা আমার এই নাম্বারে দেওয়া, হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া কন্ট্যাক্ট করতে পারো, আমার সাথে যোগাযোগ করতে পারো। ওখানে আমি তোমাদেরকে জিনিসটা, আমার কোর্স আমি যেখানে আমার স্টুডেন্টদেরকে অনলাইন পেইড ব্যাচের মধ্যে সব কিছু বিস্তারিতভাবে বুঝাই, ওখানে তুমি জয়েন করতে পারো এবং তুমি তোমাদের ডিজায়ার স্কোর একদম হাতে নাতে পেতে পারো। তাহলে আল্লাহ হাফেজ, আজকের জন্য এই ভিডিওটা একটুকুই, যাতে আমার জন্য দোয়া করো, যাতে আমি তোমার জন্য এভাবে আরও ইনফরমেটিভ ভিডিও আনতে পারি।